মসজিদ থেকে আজানের সুমধুর ধ্বনি ভেসে আসছে। ভোরের কুয়াশার মধ্যে আব্দুল কাদের ও তার ছেলে সাইম মসজিদের পথে হাঁটছে। আব্দুল কাদের চিৎকার করে বলছে, উঠুন উঠুন ভাই বোনেরা, উঠুন তাড়াতাড়ি, ফজরের আজান হয়ে গেছে, আর করো না দেরি, উঠে পড়ুন ভাই ও বোনেরা, ফজরের আজান হয়ে গেছে, আল্লাহর ডাকে সাড়া দিন, শয়তানের ধোকায় পড়ে আর ঘুমিয়ে থাকবেন না। এদিকে রাস্তার পাশে এক ছোট কুটির ঘর, সেখানে বসবাস করে এক বুড়ি। সে চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে। আব্দুল কাদেরের চিৎকারে বিরক্ত হয়ে সে বলে ওঠে, এই লোকটার কি সকাল বিকাল আর কোনো কাজ নেই নাকি? প্রতিদিন এই ফজরের সময় এমন চিৎকার চেঁচামেচি শুরু করে, আমার ঘুমটাই নষ্ট হয়ে যায়। না না, আজই কিছু একটা করতে হবে, যেন কাল থেকে এই রাস্তা দিয়ে সে আর যেতে না পারে। এভাবে বুড়ি দুষ্টু হাসে আর একটা বুদ্ধি বের করার চেষ্টা করে। হঠাৎ তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চেপে যায়। পেয়েছি, রাস্তায় কাঁটা ছিটিয়ে রাখবো, তারপর দেখবো কাল সে কি করে এই রাস্তা দিয়ে নামাজ পড়তে যায়। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। দুষ্টু বুড়ি এরপর সন্ধ্যাবেলা পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখে। এদিকে পরদিন আব্দুল কাদের ফজরে আবারও নামাজের জন্য তার ছেলেকে নিয়ে মসজিদের দিকে রওনা হয়। আব্বুজান, ওই দেখুন পথের মধ্যে কত কাঁটা। হ্যাঁ বাবা, খেয়াল করে খুব ভালো করেছো, যদি কারোর পায়ে বিঁধে যেত বড় ক্ষতি হতে পারত। চলুন পাশ কাটিয়ে চলে যাই না হয়। না বাবা, এই পথ আমাদের সবার জন্য, কেউ আঘাত পেলে তা শুধু তার জন্য নয়, আমাদের জন্য দুঃখের কারণ হবে। ঠিক আছে আব্বু, আমি চাই আর কেউ কষ্ট না পাক। এরপর তারা দুই বাপ ছেলে মিলে কাঁটাগুলো সরিয়ে ফেলে, তারপর মসজিদে নামাজ পড়তে চলে যায়। এদিকে বুড়ি ঘুম থেকে উঠে বলে, আজ তো মজা পেয়েছে, মনে হয় কাঁটা বিধে নিশ্চয়ই আজ মসজিদে যেতে পারেনি। যাই যাই, গিয়ে দেখি রাস্তায় কাঁটা আছে কিনা। এরপর ঘুরে দেখে রাস্তাটা একদম পরিষ্কার। আরে আরে, কাঁটাগুলো নেই মানে ওরা সরিয়ে দিয়েছে নাকি? আজ রাতে আবার ছিটিয়ে রাখতে হবে, এবার আগের চেয়েও বেশি করে দেব। যেমন ভাবনা ঠিক তেমন কাজ। বুড়ি আজও পথের মধ্যে কাঁটা বিছিয়ে রাখ। এদিকে আব্দুল কাদের তার ছেলে সহ নামাজ পড়তে এলে আজও তারা পথের ভেতরে কাঁটা দেখতে পেল। আরে, আজও তো দেখছি পথে কাটা, কেউ ইচ্ছে করেই রাখছে মনে হচ্ছে। চলুন বাবা, পাশ কাটিয়ে চলে যাই আজ। না বাবা, অন্য কারোর ক্ষতি হবে, চল আগের দিনের মতো কাঁটাগুলো সরিয়ে ফেলি। এরপর তারা বাপ ছেলে মিলে আজও পথের কাঁটাগুলো সরিয়ে ফেললো। আজ সকালে বুড়ি রাস্তায় এসে দেখে পথে কাঁটা নেই। হঠাৎ পেছন থেকে আওয়াজ, আসসালামু আলাইকুম বুড়িমা, সকাল সকাল রাস্তায় তুমি? ও তেমন কিছু না বাবা, কাল রাতে এখানে কাঁটা রেখেছিলাম, ভাবলাম কে সরালো, তোমাদের পায়ে আবার বিঁধে গেল না তো? না বুড়িমা, কাঁটাগুলো তো আমরাই সরিয়েছি, কেউ যাতে কষ্ট না পায়। বুড়ি একটু থমকে যায়, তারপর চলে যায় সেখান থেকে। আব্বু, দেখেছো বুড়ি চলে গেল। আমার মন বলছে এই বুড়ি পথে কাঁটা দিয়ে রাখে। হ্যাঁ বাবা, হয়তো এখন সে বুঝতে পারলো যে অন্যকে কষ্ট দেওয়া ঠিক নয়। তবে আমরা কি তার সাথে কাঁটা বিছানোর ব্যাপারে কথা বলবো? না, এখন না বাবা, ধৈর্য ধরতে হবে। কখনো কখনো মানুষ নিজের ভুল বুঝে স্বাভাবিকভাবেই একাই পরিবর্তন হয়। এভাবেই সে দিনটি কেটে গেল।